ব্রেকফাস্ট কিংবা ডিনারে এরকমভাবে পরোটা তৈরি করে যদি পরিবারের সকল সদস্যদের দেয়া হয়, সবাই কিন্তু ছোট থেকে বড় খুব আনন্দ সহকারে পরোটাটা খেয়ে নেবে। তো অনেক সময় ঘরে বিট পড়ে থাকে, কি করা হয় ঠিক বুঝে পাওয়া যায় না। তো এরকমভাবে একটা হেলদি ব্রেকফাস্ট কিংবা ডিনার যদি করে দেওয়া হয়, খেতে কিন্তু দারুণ লাগে আর বিটগুলো কাজে লেগে যায়। তো এখানে দেখো আমি দুটো বিট নিয়েছি এই পরোটা তৈরি করার জন্য। আমার ঘরে পড়েছিল অনেক দিন ধরে বিটগুলো, কি করব ঠিক বুঝে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে যাই দেখি এই পরোটাটা করি, খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি এই দুটো বিটই নিয়েছি, কারণ এই পরোটা তৈরি করার জন্য দুটো বিটই যথেষ্ট। তো খোসা ছাড়িয়ে আমি প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে নেব। তোমরা যদি প্রেসার কুকারে না দিতে চাও, এমনি একটা পাত্রেও সেদ্ধ করতে পারো, তবে সেক্ষেত্রে একটু টাইম লাগবে আর বিটগুলো ছোট ছোট টুকরো করতে হবে। তো আমি প্রেসার কুকারে 5-6 মিনিট মতন টাইম নিয়ে সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে। আর এইদিকে আলু সেদ্ধ করে নিচ্ছিলাম আলাদা করে, সেটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো দেখো এটা আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার এতে আমি কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে ঝাল। বাচ্চারা খেলে অল্প করে ঝাল দেবে, আর বড়রা যদি খেতে চাও সেক্ষেত্রে বেশি দিতে পারো। আর বেশ খানিকটা ধনেপাতা দিলাম, আর চাট মশলা দিলাম, আর এটা হচ্ছে অরিগানো। আমার ঘরে এই অরিগানোটা পড়েছিল তাই আমি দিয়ে দিলাম। তোমাদের যদি অরিগানো না থাকে তবে টোটালি এটা স্কিপ করতে পারো, এটা দেওয়ার কোনো দরকার নেই, চাট মশলা দিলেই হবে। তো অরিগানোটা দিয়ে আমি সামান্য একটু নুন দেব, কারণ চাট মশলাতে নুনটা একটু বেশি থাকে, সেজন্যে আমি নুনটা কম দিলাম। আমি সবসময় যে রান্নাতে চাট মশলা দিই বলে থাকি যে চাট মশলা যে খাবারে দেয়া হবে নুনটা একটু কম দিতে, না হলে কিন্তু নুনের পরিমাণটা বেশি হয়ে গেলে খাবারটাই পুরো নষ্ট হয়ে যায়। তো আলুটা আমার ভালো করে প্রথমে আমি চামচের সাহায্যে মাখার চেষ্টা করছিলাম, তো আলু সবসময় হাত দিয়ে মাখা ভালো হয়। তো এখানে আমি আলুর পুরটা তৈরি করে নিলাম। আর এইদিকে দেখো বিটটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই যে জলটা আছে, জলটা কিন্তু আমি একদমই ফেলবো না, এই জলটা কিন্তু ভীষণই হেলদি, তোমরা এমনিতেও খেয়ে নিতে পারো আর রান্নার কাজেও লাগিয়ে নিতে পারো। তো ওই বিটের যে জলটা আমি এটা কিন্তু কাজে লাগিয়ে নেব। আর এদিকে বিটটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য টুকরো টুকরো করে নিচ্ছি যাতে ভালোভাবে পেস্ট করা যায়। তো দেখো এখানে পেস্ট করা হয়ে গেছে। খুব একটা যে মিহি পেস্ট করতে হবে সেটাও না, একটু গোটা গোটা থাকলে তাতে কোনো অসুবিধা নেই। দেখো মোটামুটি হয়ে গেছে পেস্ট করা। এবার একটা পাত্রে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিলাম, আর নিয়ে নিচ্ছি অল্প করে নুন দিয়ে দিলাম এতে। এবার নুনের সাথে আটাটা ভালো করে মিশিয়ে আমি আটাটা মেখে নেব, তবে জল দিয়ে কিন্তু আমি একদমই মাখবো না। ওই যে বিট পেস্ট করে নিয়েছিলাম সেই বিটটা দিয়েই আমি পুরো আটাটা মেখে নেব। তো সব বিটের পেস্টটা আমি ঢেলে দিলাম এতে, আর এবার মেখে নিচ্ছি। যদি জলের দরকার হয় তবে যে বিটের জলটা ছিল সেই জলটা এতে দিয়ে দেব। তো ভালো করে মেখে নিচ্ছি, আর একটু জল লাগবে তো সেই জায়গায় আমি বিটের জলটাই দিয়ে দিলাম। বেশি একটা দিনই অল্প দিচ্ছি, কারণ বেশি দিলে আবার বেশি নরম হয়ে যাবে। তো দেখো এখানে আটাটা মাখা হয়ে গেছে, একটা সফট ডো হয়ে গেছে। এবার এই আটাটা আমি লেচি করে নেব। পরোটা যেমন করে, যেমন সাইজের হয় ওরকম বেশ বড় বড় সাইজের আমি লেচি করে নেব, কারণ আমি এই পরোটাটা বেশ বড় করব, যার জন্য আমি লেচিটা একটু বড় করব। তো বেশ বড় বড় লেচি করে নিলাম, যে কটা হয় সে কটাই করে নিচ্ছি। দেখো এখানে আমি করে নিলাম। তো এবার আমি আটা দিয়ে এটা বেলে নেব এই পরোটা। এখানে আমি তেল দিয়ে একদমই বেলবো না, আটার গুঁড়ো দিয়েই বেলে নেব বেশ করে, বেশ বড় করে আমি এটা বেলে নেব।
যাদের হিমোগ্লোবিন কম আছে তারা কিন্তু এই বিট কিন্তু সবসময় লাইফে একটা অংশ হিসেবে, খাবারের অংশ হিসেবে বেছে নেবে। তো বিট আমাদের সব সময়ই খাওয়া ভালো। তো এইখানে আমার পরোটাটা বেলা হয়ে গেছে, আর মাছ বরাবর যে আলুর পুরটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পাশ থেকে এরকম ভাঁজ করে নিলাম, আর উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি যাতে আটকে যায়। এমনি তো এটা আটকে যাবে, কিন্তু তেলের পরে অনেক সময় কি হয়, ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম জল দিয়ে আটকে নিলে সেটা একদমই ছাড়িয়ে যাবে না। তো এই পাশেও আমি জল দিয়ে আটকে নেব। আমরা যখন সিঙ্গারা করি তখনও দেখবে এরকম জল দিয়ে আটকে নিই, যাতে তেলের পরে দিলে সিঙ্গারাটা খুলে না যায়, সেজন্য কিন্তু জল দিয়ে সিঙ্গারাটা আটকায়। তো এই পরোটাও ওরকমভাবে জল দিয়ে আটকে নেবে, তাহলে খোলার একদম সম্ভাবনা থাকে না। তো দেখো এখানে খুব সুন্দরভাবে আটকানো হয়ে গেছে, পুরো পকেটের মতন হয়ে গেছে। তো এটাকে আমরা পকেট পরোটা বলে থাকি। এই পকেট পরোটা এবার আলতো হাতে বেলে নেব। এমনভাবে বেলবো যাতে ভিতরের পুরটা বাইরে একদমই বেরিয়ে না আসে। একদম গায়ের জোর গায়ে রেখে হালকাভাবে পরোটা যেটুকু বেলা যায় ওইটুকুই বেলে নিতে হবে। আর এদিকে গ্যাসে আমি চাটু দিয়েছিলাম বসিয়ে গরম করার জন্য। তো গরম হয়ে গেছে আর চাটুটা, এবার পরোটা দিয়ে আমি এটা ছেঁকে নিচ্ছি। এই পরোটাগুলো একদম অল্প তেলেই ছেঁকে নেব। খাবারটা যাতে হেলদি থাকে সেই জন্য আমি একদম অল্প অল্প তেলে পরোটা ছেঁকে নেব। তোমরা যদি বেশি তেলে ভাজতে চাও তো ভাজতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখানে যেহেতু বিট খুবই হেলদি খাবার আর আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তো সেই খাবারটা যাতে হেলদি থাকে সেই জন্যই আমি অল্প অল্প তেলে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ছ্যাঁকা তেলেও ভাজতে পারো। তো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিলাম। দেখো এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি আর একটা পরোটাও ভেজে তোমাদের দেখাচ্ছি। এরকম কালারফুল পরোটা বাচ্চারা খেলে কিন্তু খুবই মজা করে খায়। যে বাচ্চা একটু কালারফুল জিনিস দেখতে ভালোবাসে তো তাদেরও খাওয়া হয়ে যায়। অনেক সময় অনেক বাচ্চারা এসব বিট টিট খেতে চায় না, তাদের কাছে হয়তো ভালো লাগে না, তো তারা কিন্তু তাদের মায়েরা কিন্তু এরকমভাবে বাচ্চাদেরকে দিতে পারো। তো আমি একদম অল্প তেলে পরোটাটা ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এই পরোটা পুরটা ভিতরে কিন্তু পনির দিয়েও তোমরা করে নিতে পারো। তো এটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। যে কটা লেচি ছিল সব কটাই ভাজা হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এটাকে আমি একটা সবজির সাথে পরিবেশন করছি আর ঝাল আচারের সাথে পরিবেশন করছি। তবে পরোটা আমার আচারের সাথে বেশি ভালো লাগে। আর ভিতরটাও দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে একটু দেখাই। পুরো ভিতরটা আলুর পুরে ভরা। তো আমার রান্না তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানিও। আর ভালো লাগলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, টাটা।